কি প্রবলেম বলছিল, প্রবলেমটা দেখা যাক। একটু দাঁড়াও, ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। মনে হয় এবার ঠিকঠাক আছে। ঠিক আছে, দেখা যাক প্রবলেমটা। 3D থেকে প্রবলেমটা ছিল, 2 দিন জ্বালিয়েছে অঙ্কটা। এখন অবশেষে ডায়াগ্রামটার আইডিয়াটা পেলাম। চলো, আচ্ছা, যে ইকুয়েশনটা দিয়েছিল কিরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু জেড স্কোয়ার। এটা কোনটা বলছি আমি? এটা বলছি 21। একই টাইপের সাম 20 নাম্বার কিন্তু। তাহলে দেখো, ইকুয়েশন দেওয়া ছিল এরকম। এটা অ্যাকচুয়ালি হাইপারবোলয়েডের ইকুয়েশন। এবার বলে দিয়েছে কি তিনখানা ফোর্স, কি কি ফোর্স, পি কিউ আর আর, এই তিনখানা ফোর্স কি হবে, এর যে জেনারেটর, এই হাইপারবোলয়েডের যে জেনারেটর হবে, সেই জেনারেটরগুলোর মধ্যে তিনটে জেনারেটরের মধ্যে এই ফোর্স তিনটে অ্যাক্ট করবে। বাট রেস্ট্রিকশন আছে। কিরকম রেস্ট্রিকশন আছে? যে কথার কথা আগে দেখি এই হাইপারবোলয়েডটা কিরকম হয় আর তাদের জেনারেটরগুলো কিরকম হয়। সাপোজ এটা মনে করো হাইপারবোলয়েড, তো এটা যদি আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে আনি এটাকে, তাহলে এরকম দেখতে হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2a স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হবে স্ট্যান্ডার্ড ফর্ম। তার মানে এই যে ডিনোমিনেটরের ফর্ম এক্স স্কোয়ার ডিভাইড বাই সামথিং, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সামথিং, জেড স্কোয়ার ডিভাইড বাই সামথিং, এই টার্মগুলো দেখে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই শেপটা কিরকম হবে। তো মনে করো হাইপারবোলয়েডটা আমি আঁকছি এরকম টাইপের। হাইপারবোলয়েড কিরকম হবে? মোড়া দেখেছো না, মোড়া, ওই যে বসে যে মোড়াগুলো এক্স্যাক্টলি এরকম টাইপের শেপ হয়, তাই না? এক্স্যাক্টলি এরকম টাইপেরই শেপটা হয়। তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি হাইপারবোলয়েড, মোটামুটি এরকম টাইপের। ঠিক আছে, একটু ওভাল হয়ে গেল। চলো এই দিকটাকে একটু বাড়িয়ে এম টাইপের, তাই তো? এটা মনে করো হাইপারবোলয়েড। আচ্ছা, তো এইবার জেড অ্যাক্সিস নিয়ে নিলাম, এক্স অ্যাক্সিস নিয়ে নিলাম, আর এই নিয়ে নিলাম ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস নেওয়ার আগে একটা সার্কেল ড্র করে নিই এরকম টাইপের। এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। তাহলে বলে দিই, যেমন ধরো রেড কোনটা, এই চলো এটা মনে করো তোমার এক্স অ্যাক্সিস, এটা গেল ওয়াই অ্যাক্সিস, আর এটা গেল জেড অ্যাক্সিস, তাই তো? আচ্ছা, এইবার এইটা দেখে আমি বুঝতে পারবো যে এক্স অ্যাক্সিসের কতটা ডিসটেন্স অবধি যাবে। মানে এটা যদি অরিজিন হয়, এই যে পয়েন্টটা হবে এটা হবে √2a, 0, মানে এটার রুটের ফর্ম দিয়ে হবে। মানে ফিগারটা কিরকম হয়, a বা এক্স স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার হলে a 0 0, তাহলে এখানে 2a স্কোয়ার আছে, মানে √2a হবে এখানে। তার মানে এই ডিসটেন্সটা, এই জায়গা থেকে ডিসটেন্সটা হবে √2a, এই ডিসটেন্সটা, তাই তো? আচ্ছা, এইখান থেকে এই জায়গাটা সিমিলারলি আমি বলতে পারি, এখান থেকে এই জায়গাটা, এটাও হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কি, এটাও সেম। এই লেন্থটা যদি √2a হয়, তাহলে আলটিমেটলি 0, √2a, 0, এই পয়েন্টটা হবে। আর উপরে যে হাইটটা নিয়ে আছে সেই হাইটটা হচ্ছে a ইউনিট, মানে এইখান থেকে এটা a ইউনিট, তাই তো? এটা তো গেল এই কার্ভটার শেপটা নিয়ে কথা। এবার এদের জেনারেটর, তো মোড়াগুলোকে এক্স্যাক্টলি যদি তোমরা দেখো, মোড়াগুলো কিন্তু স্ট্রেট লাইন এরকম ভাবে থাকে, এরকম ভাবে স্ট্রেট লাইন, এরকম ভাবে স্ট্রেট লাইন, এরকম ভাবে স্ট্রেট লাইন। এটা কিন্তু রোল হচ্ছে, এদিকে রোল হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা এইখানে শেষ হয়নি, কিন্তু এটা কিন্তু এইভাবে এই সাইড দিয়ে বেঁকে আবার ওইদিকে জয়েন হচ্ছে। তো এক্স্যাক্টলি আমি 3Dটাকে প্র্যাকটিক্যালি হলে বেশি বেটার বোঝানো যেত, বোর্ডের মধ্যে বোঝানো যাচ্ছে না, পসিবল হচ্ছে না। তো জেনারেটরগুলো এক্স্যাক্টলি এরকম ফর্মে থাকে। তার মানে এখানে কমপ্লিট হচ্ছে না, এটা রোল হচ্ছে, রোল হয়ে ওই পারে গিয়ে নিচে টাচ হচ্ছে। এটাও এরকম ভাবে, একই রকম ভাবে জেনারেটর এইরকম ভাবেও তো হতে পারে, এদিক থেকে
তাই না? এরকম ভাবে জেনারেটরগুলো থাকে। তো আমাদের তিনখানা জেনারেটর যে নিতে বলেছে, জেনারেটর তাহলে অসংখ্য হবে। তাহলে তিনখানা জেনারেটর কিরকম ভাবে নেব, দেখো কথাটা বুঝি। তিনখানা জেনারেটর, তাহলে এটাকে এখন মুছে দিই। আমার জেনারেটরগুলো নিয়ে কাজ, সেই জেনারেটরটাকে ভাবি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এক্স অক্ষ থেকে এইখানে যে ডিস্টেন্সটা ওয়াই অক্ষ থেকে এক্স্যাক্টলি সেম ডিস্টেন্স, তার মানে এটাকে যদি আমি রোল করি এক্স্যাক্টলি এটা একটা সার্কেল তৈরি হবে, তাই তো? আচ্ছা, এরপর আমি ওই অংশটাকে ছবিতে ভাবাচ্ছি, ওই যে সার্কেলের অংশটা, ওই জায়গাটাকে মনে করো এইটাই হচ্ছে সেই জায়গাটা। এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস, আর এটা হলো তোমার এক্স অ্যাক্সিস, আর এটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটা অরিজিন, অবভিয়াসলি এই পয়েন্টটা তোমরা গেস করতে পারছো। এই পয়েন্টটা হচ্ছে √2a 0 0, আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 0, √2a, 0, তাই তো? আচ্ছা, এবার জেনারেটরগুলোকে ভাবো। জেনারেটর ওই মোড়ার শেপটাকে, তাহলে মোড়াটা যখন তৈরি হচ্ছে, এই যে সার্কেলটা, এই সার্কেলটাকেও তো টাচ করে যাবে, মাঝখানে যে সার্কেলটা থাকে। মানে কিরকম ভাবে ভাবাই বেটার হচ্ছে, কি দিয়ে ভাবাই, একটা বোতল হলে বেশি বেটার হয়। মানে আমি বলতে চাইছি, এটাই যদি আমি মোড়ার মতো ভাবি, তাহলে এই দিকটা এরকম চলে গেছে, এই দিকটা একটু বেঁকে গেছে, তাই তো? তো এটা মনে করো জেনারেটর। যে জেনারেটর আলটিমেটলি মাঝের যে সরু সার্কেলটা থাকছে, সেই সরু সার্কেলটাকে তো টাচ করে যাবে। তার মানে আমি বলতে চাইছি এই সার্কেলটাকে তো টাচ করে যাবে। তাহলে এই সার্কেলটাকে যদি টাচ করে যায়, আমি কথার কথা একটা জেনারেটর ড্র করছি, এটা মনে করো সেই জেনারেটর বলো, এই পয়েন্টটাকে টাচ করে গেছে সার্কেলটা। এইবার এই জেনারেটরটা পি দিলাম, তার এই এই জেনারেটরের মধ্যে যে ফোর্সটা অ্যাড করছে সেটা হচ্ছে পি। যদি তাই হয়, আবার আমাদের রেস্ট্রিকশন দেওয়া ছিল যে এক্স ওয়াই যে প্লেনটা হবে, সেই প্লেনটা সেম ডিরেকশনে যেন বাকি এই বাকি দুটো ফোর্স যেন সেম ডিরেকশনে হয়, মানে তিনটা ফোর্স যেন একই ডিরেকশনেই হয়। তাহলে এই যে পয়েন্টটাকে টাচ করলো, আমি যদি বলি এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা যে তৈরি করবে সেটা থিটা 1, এই পয়েন্টটা। তাহলে এই 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 পয়েন্টটার কোঅর্ডিনেট কি রকম দাঁড়াবে? এইখান থেকে এইটা তুমি জানো, এটা হচ্ছে √2a। আমি যদি cos কম্পোনেন্ট দিয়ে দিই, তাহলে x এর ভ্যালুটা পাওয়া যাবে এখানে √2a cos of θ1। আচ্ছা, একই রকম ভাবে যদি আমি y এর ভ্যালুটা চাই, তাহলে y অ্যাক্সিসের রেসপেক্টে দেখব এই অ্যাঙ্গেলটা, বা উল্টো ভাবে আমি বলতে পারি এর কম্পোনেন্ট এইখানে হলো, তাই তো? এইখানে হলো, তাহলে এই জায়গায় কি রকম ফর্মে থাকবে? এই জায়গায় √2a cos of, মানে আলটিমেটলি এইখানে পৌঁছাতে গেলে কিভাবে পৌঁছাবো? এইভাবে না, দেখো তো, মনে করো এই পয়েন্টটাতে আসতে যাচ্ছ, তাহলে এই ডিসটেন্সটা আগে যাবে এক্স অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর আলাদা কালার হলে বেটার হয়। তাহলে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর এই ডিসটেন্সটা যাবে, মনে করো এই গেল এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো? এবার গিয়ে এইখান থেকে ওয়াই অক্ষ বরাবর আসবে এতটা, তাই না? তার মানে এই লেন্থটা হচ্ছে ওয়াই এর লেন্থ। তাহলে এইটার যে কম্পোনেন্ট লম্ব বরাবর যদি আমি নিই, মানে এক্স্যাক্টলি লম্ব বরাবর কিরকম বলছি, এইখান থেকে এই লেন্থটা আমি চাইছি। এইটা জানো, তুমি জেনে গেছো, এই যে কোথায় থেকে কোথায়, এইখান থেকে এইটা তো তুমি জেনে গেছো। এই লেন্থটা কেন, এটা সার্কেল হবে, তাই না? ও, আমি এক্স্যাক্টলি ছবিতে ভুল বলেছি, একটু দাঁড়াও। এটা যদি সার্কুলার শেপ হয়, তাহলে এইটা হবে কোথায় গেল, এইখান থেকে এটাও হবে 2a, কারণ কি এইখান থেকে 2a হলে √2a হলে এইখান থেকে এটাও √2a, আর এই অ্যাঙ্গেলটা যদি θ1 বলি, তাহলে আলটিমেটলি এটার কম্পোনেন্ট এইখানে নিচ্ছি আমি, তাই তো? তাহলে এই জায়গা থেকে এইটা, তাই তো? মানে এই পয়েন্টটা যাইছি, তাহলে এই অক্ষ বরাবর কত গেছে, এতটা গেছে।
একই রকম ভাবে এটাকে যদি y অক্ষ বরাবর কম্পোনেন্ট ভাঙি তাহলে এটার এই ডিরেকশনে যাবে, মানে এই লেন্থটাই y এর লেন্থ, তাই তো? মানে এটাকে ছবিটা যদি আর একটু ভেঙে দিই তাহলে বেটার হবে এরকম ভাবে, যে মনে করো এরকম ব্যাপারটা আছে, এরকম ব্যাপারটা আছে, এইটা তুমি বলছো √2a, আর এই অ্যাঙ্গেলটা তুমি জানো, তাই তো? তাহলে এইটা x অক্ষ বরাবর ডিসটেন্স, এটা হয়ে যাবে √2a cos of θ1, তাই তো? আর এইটা হবে কি, অবভিয়াসলি √2a sin into θ1, তার মানে এটা হয়ে যাচ্ছে √2a sin into θ1, বলা যাবে? অবভিয়াসলি বলা যাবে। আর এই ঘটনাটা, এই পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় আছে? এক্স ওয়াই প্লেনের উপরে আছে। এক্স ওয়াই প্লেনের উপরে হলে কি হবে? জেড এর মানটা এখানে 0 থাকবে। তার মানে যে পয়েন্ট দিয়ে পাস করছে এই লাইন অফ অ্যাকশনটা বা জেনারেটরটা, সেই পয়েন্ট আমি পেয়ে গেছি। এবার প্রশ্ন হচ্ছে, তার মানে এই লাইন অফ অ্যাকশনের ইকুয়েশন লিখতে চাইলে x মাইনাস √2a cos of θ1 ডিভাইড বাই y মাইনাস √2a sin of θ1 ডিভাইড বাই একই রকম ভাবে z মাইনাস 0 ডিভাইড বাই। প্রশ্ন হচ্ছে এই লাইন অফ অ্যাকশনের কিন্তু আমরা ডিসিএস জানি না। এইবার ডিসিএস বের করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো ডিসিএস ওরা সরাসরি বইয়ের মধ্যে লিখে দিয়েছে। এই ডিসিএসটা বের করতে গিয়ে আমার একদিন লেগেছে, এটা আগের দিনে আমার এই কনসেপ্টটা এসে গেছিল, আর পরের দিনে মানে আজকে গিয়ে কমপ্লিট হলো এই ডিসিএসটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে। ডিসিএসটা মনে করো তুমি কথার কথা ধরে নাও যে এই ডিসিএস তুমি জানো না, এল এম এন, আর এই তিনটের যে রেশিও, সেই রেশিওটাকে তুমি বলছো আর দিয়ে, কথার কথা আর দিয়ে তুমি ডিনোট করছো এই রেশিও থেকে, ঠিক আছে? আচ্ছা, মজার বিষয়, এই জায়গা থেকে যদি তুমি এল এম আর এন বের করতে চাও তাহলে তুমি বলতে পারো না যে এই যে এক্স ওয়াই জেড, এই ভ্যারিয়েবলটা এক্স ওয়াই জেড, এটা কোথাকার পয়েন্ট। তুমি বলছো যে যে হাইপারবোলয়েডটা এরকম শেপের হাইপারবোলয়েডটা তৈরি হচ্ছে, সেই হাইপারবোলয়েডটার মধ্যেই উপরেই একটা পয়েন্ট, তাই তো? তার উপরেরই কোনো একটা পয়েন্ট। তাহলে আমি যদি এক্স ওয়াই জেড কে বের করে নিই, x সমান সমান কি হবে? অবভিয়াসলি l into r plus √2a into cos of θ1. Similarly, y is equal to m into r plus √2a into sin of θ1, and z is equal to কেমন দাঁড়াবে? z is equal to দাঁড়াবে n into r. এবার এই পয়েন্টটা যেহেতু এই হাইপারবোলয়েডের, তাহলে হাইপারবোলয়েডটাকে স্যাটিসফাই করবে। তাহলে চলো আমি ছবিটা মুছে দিচ্ছি, ছবির কাছে যাওয়া, কারণ কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা আমি পেয়ে গেছি। এবার বাকি থাকলো কি আমার এল এম আর এন এর ভ্যালু বের করা। চলো এল এম আর এন এর ভ্যালু বের করা, এই তো কথা। আচ্ছা, এইবার তুমি এক কাজ করো, এই পয়েন্টটা যেহেতু হাইপারবোলয়েডের পয়েন্ট, তাহলে হাইপারবোলয়েডটাকে স্যাটিসফাই করবে। আলটিমেটলি হবে কি এল আর প্লাস √2a ইনটু sin cos of θ1, cos of θ1 এর হোল স্কয়ার, that is the value of x, and y is equal to theta r plus √2a sin of θ1 whole square is equal to 2 into z এর স্কয়ার মানে এটার স্কয়ার, ডাইরেক্টলি পুট করে দিলাম m স্কয়ার r স্কয়ার প্লাস a স্কয়ার, তাই তো? আমার কাজ হচ্ছে এই জায়গা থেকে m n r l m r n এর ভ্যালু বের করা বা তাদের রেশিও বের করলে হয়ে যাবে। সেখান থেকেও আমি ইউজ করতে পারবো, কারণ ডিসিএস তো অনেক ধরনের হতে পারে। আচ্ছা চলো একটু যদি সিম্পলিফাই করি, আর এর কোয়াড্রেটিক টার্ম এখান থেকে আর এখান থেকে বের করা যাবে। তার মানে আমি যদি কোয়াড্রেটিক টার্ম নেই, এটা হোল স্কয়ার হলে এল স্কয়ার, আর স্কয়ার কমন নিচ্ছি, এন স্কয়ার, আর এটা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে গেলে 2n স্কয়ার, আর আর স্কয়ার বাইরে নিয়ে নিলাম কমন, ঠিক আছে? তাহলে আর এর কোয়াড্রেটিক টার্মগুলোকে আগে সেপারেট করে নিলাম। এরপর
এরপর আর এর কোয়াড্রেটিক টার্মগুলো কি কি হবে, এইখান থেকে 2ab একটা বেরোবে, তাহলে 2√2a ইন্টু cos of theta 1, আচ্ছা l আছে, সরি l একটা ছিল cos of theta 1, আরটাকে আমি কমন নিতে চাইছি, আর এই জায়গা থেকে একটা আর এর 1 ডিগ্রি টার্ম আসবে, 2 ইন্টু √2a m ইন্টু সাইন অফ থিটা 1, এটা বলা যাবে ইন্টু আর, হলো আর লেখার জায়গা নেই, চলো এখানে লিখে দাও ছোট করে। আচ্ছা এই গেল 1 ডিগ্রি টার্ম। আচ্ছা কনস্ট্যান্ট টার্মগুলো যদি সেপারেট করি, এইখান থেকে কনস্ট্যান্ট টার্ম আসবে, এটা স্কোয়ার করলে 2a স্কোয়ার ইন্টু cos স্কোয়ার, আর এখান থেকেও আসবে 2a স্কোয়ার sin স্কোয়ার, তার মানে এখানে cos স্কোয়ার sin স্কোয়ার মিলিয়ে 1 করে দিয়ে দিলাম, 2a স্কোয়ার কমন নিয়ে, আর রাইট সাইডে একটা থাকবে 2a স্কোয়ার, এইটা আর এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে এটা r স্কোয়ারের কোয়াড্রেটিক ফর্ম, আর রাইট সাইডে 0, আবার r ইজ ইকুয়াল টু 0, আর তো নট ইকুয়াল টু 0, তাই তো, আর 0 হয়ে গেলে তো সবই 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা এরপর এবার যদি আমরা দেখি যে হাইপারবোলার কনসেপ্ট অনুযায়ী যদি এরকম ফর্ম তৈরি হয় a into r square plus b into r is equal to 0, তাহলে বলছে r এর সমস্ত মানের জন্য এটা স্যাটিসফাই করবে রিয়েল ভ্যালুগুলো, উল্টো ভাবে বলা যায় যে এই ভ্যালুগুলো যদি 0 হয়, লিনিয়ার ডিপেন্ডেন্টের মতো এই ভ্যালুগুলো যদি 0 হয়, তাহলে ও একটা সলিউশন পাওয়া যায়, যেহেতু সমস্ত মানের জন্য স্যাটিসফাই করে, তাহলে এই মানগুলো যদি 0 হয় তার জন্য স্যাটিসফাই করবে, তাহলে উল্টো ভাবে বলা যায় এটা ইজ ইকুয়াল টু 0 আর এটা ইজ ইকুয়াল টু 0। এবার এটা ইজ ইকুয়াল টু 0 থেকে আমি বলতে পারি কম্পেয়ার করে l স্কয়ার m স্কয়ার ইজ ইকুয়াল টু 2n স্কয়ার, এটা একটা ইকুয়েশন, ওকে। আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু 0 করলে কমন পার্টগুলোকে তাড়িয়ে দিচ্ছি, যেমন এটা কমন পার্ট থাকবে, এটা কমন পার্ট থাকবে, মানে এটাকে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে ভ্যানিশ করে দিচ্ছি, পড়ে থাকলো l ইনটু cos of theta 1 প্লাস m ইনটু sin of theta 1 is equal to 0, এটাকে সেকেন্ড ইকুয়েশন বলছি, এই দুটো থেকে l আর m, l m আর n এর ভ্যালু বের করব, ঠিক আছে। চলো এরপর আমি যদি এইখানে দেখি l বাই m এর ফিগার পাওয়া যাবে, l বাই m ইজ ইকুয়াল টু হবে, এটাকে এই পারে নিয়ে যাও, তারপরে এইটাকে এখানে আনো, তাহলে মাইনাস সাইন অফ থিটা 1 ডিভাইড বাই cos অফ থিটা 1, এটা একটা রেশিও পাওয়া যাচ্ছে l আর m, আর এই জায়গা থেকে আমি যদি এক কাজ করি l এর ভ্যালু সাবস্টিটিউট করি তাও হবে, l এর ভ্যালু যদি সাবস্টিটিউট করি, l এর ভ্যালু এখান থেকে কি আসে, এখান থেকে মাইনাস m ইনটু tan অফ থিটা 1, এটা m এর ভ্যালু এখান থেকে নিলাম, এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিচ্ছি 1, তাহলে প্লাস m স্কয়ার ইজ ইকুয়াল টু 2n স্কয়ার বলা যাবে, আশা করছি বলা যাবে। এই জায়গা থেকে m এর l এর ভ্যালুটা নিয়ে l এর জায়গায় সাবস্টিটিউট করলাম, বাকিটা সেম, এক নাম্বার ইকুয়েশনে। এরপর এখান থেকে বলা যাবে m স্কয়ার কমন নিলে tan স্কয়ার আর প্লাস 1 আলটিমেটলি হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা 1 ইজ ইকুয়াল টু 2n স্কয়ার। আচ্ছা m স্কয়ার রেখে দিলাম, n স্কয়ার রেখে দিলাম, আর এটা 2 রাইট সাইডে যা ছিল সেম, এটাকে যদি এই পারে আনি আলটিমেটলি ডিভিশন হবে sec স্কয়ার থিটা 1, বাট m এর জায়গায় যে ছিল ফিগারটা, এটা ছিল cos অফ থিটা দিয়ে, না এটাকে cos এর ফর্ম তৈরি করতে হবে, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে cos স্কয়ার থিটা 1 তৈরি হয়, আর এই 2টাকে তো রিমুভ করতে হবে, m এর জায়গায় তো 2 এর ফর্ম কিছু ছিল না, তাহলে এটাকে যদি উল্টে দেই তাহলে 1/2 লেখা যাবে, তাই তো। আচ্ছা এইবার এই জায়গা থেকে দুটো পসিবিলিটি m/n এর, একটা প্লাস অফ cos অফ থিটা 1 ডিভাইড বাই 1/√2, আর অন্যটা হচ্ছে মাইনাস অফ cos অফ থিটা 1 ডিভাইড বাই 1/√2। আমি যদি এই পুরোটাকে মাইনাসের সঙ্গে ধরি তাহলে এই ভ্যালুটা নিতে হবে, আর যদি এইটাকে mটাকে যদি এইটা নিই, এই পার্টটা নিই cos অফ থিটা 1, তাহলে অবভিয়াসলি এইটাকে মাইনাস
সাইন থিটার ফর্মে নিতে হচ্ছে, তাছাড়া কোনো রাস্তা নেই। আর এমটাকে তাহলে আমাকে নেগেটিভ নিতে হবে, এমটাকে নেগেটিভ না এখানে পজিটিভই নেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কি করছি, এমটাকে মাইনাস কস অফ থিটা 1 নিয়ে নিলে, এই যে এমটাকে এটা নিয়ে নিলে আলটিমেটলি এদের যে রেশিওটার ফর্ম আসছে কিরকম দেখতে আসে, তুমি বলছো এল ইস টু এম ইস টু এন সমান সমান কেমন, সাইন অফ থিটা 1 ইস টু মাইনাস কস অফ থিটা 1 ইস টু 1/√2। তাহলে এটাই কিন্তু ডিসিএস এর ফর্ম। এবার এটাকে যদি একটু স্মুথ করতে চাও, দেখতে ভালো লাগার জন্য √2 ইন্টু এ মাল্টিপ্লাই করলে কি হবে, এটাও দিয়েও তার মানে সলভ করা যাবে। আচ্ছা এইখান থেকে তুমি যারা বইয়ে যেটার যে রেজাল্টটা নিয়েছে এটা √2 এ মাল্টিপ্লাই করে দিয়েছে ইস টু মাইনাস √2 এ কজ অফ থিটা 1 ইস টু এ, এই ডিসিএস এর ফর্মটা নিয়েছে। কথা বোঝা গেল? তাহলে ইকুয়েশনটা যা দাঁড়াবে স্ট্রেট লাইনে, বুঝতে পারছো? এবার একই রকম ভাবে আর ফোর্সের জন্য, পরের সেকেন্ড ফোর্সটার জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি করছে কি রকম ভাবে আছে, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে মোড়াটা যদি এরকম থাকে বা হাইপারবোলেটটা যদি এরকম থাকে, কথার কথা এটা মনে করো হাইপারবোলেট, একটা জেনারেটর মনে করো এরকম ভাবে গেছে, এরকম, তাহলে আরেকটা জেনারেটর এমন ভাবে গেছে পারপেন্ডিকুলার হচ্ছে, এটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে জেনারেটরটা। তাহলে এইটা যদি পি এর ডিরেকশন হয়, এটা কিউ এর ডিরেকশন হলো, তারপরে একই রকম ভাবে তার সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে, মানে আমি তিনটাকে যদি দেখি এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তারা যে ইন্টারসেক্ট করবে এমনও কোনো কথা নেই, ইন্টারসেক্ট করতেও পারে নাও করতে পারে, এইরকম ব্যাপারটা, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এরকম ধরনের ব্যাপারটা, ঠিক আছে, এরকম ভাবে থাকবে। তো স্কিউ লাইন হলেও তো তারা, তাদের মধ্যে তো অ্যাঙ্গেল থাকতেই পারে না 90 ডিগ্রি, এরকম ভাবে তিনটে, অবভিয়াসলি তার তিনজনেরই আবার কি ফোর্সের ডিরেকশনগুলো আবার সেম, এরকম ব্যাপারটা। এরকম টাইপের তিনটে ফোর্স পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি করে থাকবে, বাট স্কিউ লাইনও হতে পারে, ইন্টারসেপ্টেডও হতে পারে, ঠিক আছে। এটা বাস্তবে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না যে কীরকম ফর্মে থাকবে, বাট শর্ত হচ্ছে তিনটি যেন কি বলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, কিন্তু একই ডিরেকশনে, এই এক্স ওয়াই প্লেন যেটা ছিল এই প্লেনটার একই ডিরেকশনে যেন তিনটে ফোর্স হয়। তাহলে এবার যদি আমি কিউ ফোর্সটার জন্য ভাবি, ছবিটা তুলে ঠিক একই রকম টাইপেরই হবে। সেই বেচারাও তো কোনো না কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে সার্কেলে, কথার কথা এটা কিউ, আর সেটা যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে একই ফিগার তৈরি করবে ইকুয়েশনে, বাকি শর্তগুলো সেম, থিটা 1 এর জায়গায় থিটা 2, তাই তো? এই তো গল্প, থিটার ভ্যালু তো আমি জানি না, সেটা এই দিক দিয়েও হতে পারে, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা সেটা এই দিক দিয়েও হতে পারে। তো তার কারণে ইকুয়েশন তিনটে এরকম হচ্ছে, আর বাকি ক্যালকুলেশন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী মানে মেন যেটা সমস্যা হওয়ার কথা সেটা হচ্ছে ইকুয়েশনটা লিখলো কিভাবে, এই যে জেনারেটরের ইকুয়েশনগুলো লিখলো, ইকুয়েশনগুলো এই সিস্টেমে লিখেছে, বোঝা গেছে? এইবার প্রশ্ন হচ্ছে এত বড় ক্যালকুলেশন ডিসিএস এর তো করার দরকার নেই, তুমি শুধু মনে রাখলেই চলবে ওই দুটো সামের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করছি বোঝা যাবে, দেখো এরপরে বোঝা যায় কিনা, তারপরে আমাকে জানিও।